ও বাবা, সিদ্ধার্থের জন্ম হয়েছে, আজ এই বুদ্ধের জন্ম হয়েছে। এই বুদ্ধ শুধু তোমাদের একার সন্তান নয়, জগতের সবার সন্তান। সারা জীবন সংসার করলাম, কিন্তু কোনোদিনও তার জন্যে দুফোঁটা নয়নের জল ফেললাম না। একটা বিখ্যাত গান আছে না মান্না দে মহাশয়, আমরা সেই গানটি শুনেছি অনেকবার, কিন্তু সেই গানটির যে আক্ষরিক অর্থ বা যে তাত্ত্বিক ব্যাখ্যা সেটা কিন্তু আমরা কোনোদিনও ভেবে দেখিনি। বিখ্যাত গান আছে মান্না দে, যিনি পদ্মশ্রী পেয়েছিলেন, বিখ্যাত গান আছে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, কথায় সলিল চৌধুরীর সুর। কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। তুমি কোনোদিনও তার জন্য কেঁদেছ? আমরা কোনোদিনও তার জন্য কেঁদেছি? কেন? যখন আমি ছোট ছিলাম তখন আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় বকেছে আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলেছি। যখন আমি স্কুলে গেলাম, আমার বন্ধু হলো, বান্ধবী হলো, তারা যখন আমায় কষ্ট দিল আমি তাদের জন্য ঘরের কোনায় গিয়ে কেঁদেছি। যখন আমি কলেজে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম, যখন বন্ধু বান্ধবী তারা আমায় কষ্ট দিল তাদের জন্য আমি দুফোঁটা চোখের জল ফেলেছি। যখন আমি বিবাহ করলাম, আমার স্ত্রী এলো, সে যখন আমায় কষ্ট দিল আমি তার জন্য কেঁদেছি। আমি সবার জন্য কাঁদতে কাঁদতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু হে দয়াময়, শেষকালে আমি যখন হরিনাম শুনতে গিয়ে কীর্তনের হরিবাস করে বসলাম আর তোমার জন্য নয়নের জল ফেলতে গিয়ে দেখি আমার নয়নে আর জল নেই। ভগবান বলে তুমি তোমার দুই নয়নের জল সবাইকে দিলে, কিন্তু আমায় দেওয়ার সময় তোমার জল ফুরিয়ে গেল। ওগো দয়াময়, এই দেহরূপ কলসিতে যতদিন যৌবনরূপী জল ছিল, যতদিন কৃষ্ণ ভক্তিরূপী জল ছিল, আমার কলের কথা মনে পড়েনি। কিন্তু আজ আমি তোমার নাম বলতে পারি না। ভক্তিমতী মায়েরা, যারা কীর্তন আসরে কীর্তন শুনতে আসবে না তাদেরকে জোর করবেন না। কেন জানেন? আজকে শোনার শক্তি আছে, শুনতে চাইছে না, একদিনকে শুনতে চাইবে কিন্তু শোনার মতো শক্তি থাকবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা তা। আজ কেন হাহাকার করো, সে কথাই ইতিহাস করো। কি এমন বেদনাকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। আজ যখন শোনার মতো শক্তি আছে তো আমি কালকের কথা চিন্তা করব না।
এই রাবণ কাল 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 করে স্বর্গের সিঁড়ি বানাবে বলে কাল কাল করে স্বর্গের সিঁড়ি বানাতে পারেনি, তার মৃত্যু অবসম্ভাবী ছিল। তাই বলছে জগতের সব বস্তুকে বিশ্বাস করো, কিন্তু কোনোদিনও নিঃশ্বাসকে বিশ্বাস করো না। ভগবান আমাদের শরীরের মধ্যে এই যে হাওয়া আদান প্রদানের যে জায়গা করে দিয়েছে, নিঃশ্বাস কখন আছে কখন নেই, নিঃশ্বাসকে বিশ্বাস করো না। তাই আজ আমি বলতে পারবো, যখন আমি আজ বলবো, কালকের কথা আমি চিন্তা করব না। অনেকে দেখবেন যে আমাদের গ্রামের এই দিকটা অনেকে বাড়িতে কুকুর পোষে না, কিন্তু কিছু কুকুর আছে যে সেই বাড়ির দরজাতেই বসে থাকে, কত মারে, কত লাঠি দিয়ে মারে, কত ঝাঁটা দিয়ে মারে, কিন্তু যায় না মোটেও। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবারা, কোনোদিনও মানুষের মনে ইচ্ছা জাগে না যে আমি কুকুর হয়ে জন্মাবো। ভালো করে ভেবে দেখবেন যে ওই কুকুর কর্মফল গুণে কুকুর হয়েছে, আপনার কাছে ঋণী ছিল, তাই নিজের জীবন দিয়ে পাহারা দিচ্ছে মালিককে। মানুষ হয়েছি, মানুষ হতে গেলে মানুষের মতো কর্ম করতে হবে। যারা এই অন্ধকারে, যারা এই রাস্তা পারাপার হয়, তারা এই অন্ধকারে রাস্তাটা চিনবার জন্য একটা করে টর্চ লাইট নিয়ে যায়, যে রাস্তায় মেরে রাস্তাটা দেখে ঘরে যাবে। কিন্তু একবার দুটি নয়ন মুদ্রিত করে দেখুন, জীবনের সব রাস্তাই অন্ধকার, কোথাও কোনো আলোর প্রবেশ নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। আলো আছে কোথায়? না গুরুদেবের দীক্ষা দেওয়া এই অন্তররূপী জ্ঞানের মধ্যে, যে কীর্তনরূপী জ্ঞানের প্রদীপ, এই প্রদীপকে যদি না জাগরিত করা হয়, তাহলে আমাদের বাহ্যিক জ্ঞান কোনোদিনও প্রকাশ পাবে না। আসুন, একদিকে লীলা আবার একদিকে জীব শিক্ষা, তাহলে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজ মহাপ্রভুই আমার ওই কালিয়ার হ্রদকে মনে মনে কল্পনা করে ওই কালিয়ার হ্রদকে দর্শন করে তার মনে হলো সেই দাপর যুগের কথা, কৃষ্ণ দাসকে জড়িয়ে ধরে বলে, কৃষ্ণ দাস, ওরে কৃষ্ণ দাস, বলো বলো এই যদি সেই বৃন্দাবন হবে, বৃন্দাবন হবে, এই যদি আমার সেই কালিয়ার হ্রদ হবে, কালিয়ার হ্রদ হবে, তবে বলো বলো কৃষ্ণ দাস, কোথা মোর মাতা পিতা, নিতাই গৌর হরি বল। কোথা শ্রীদাম আদি সখা, কোথায় মোর মাতা পিতা, শ্রীদময়াদি সখা, কোথা মো মাতা পিতা, বলে দাও, বলে দাও, বলে দাও, কৃষ্ণ দাস বলে দাও, কোথা মোর মাতা পিতা,
ওই শ্রীদাম আদি সখা কোথা মন মাতা পিতাই গৌর হরি বল হরি বল। শ্রীদময়াদি সখা বলো কোথা মোর গোপী কোথা মোর গোপী বলো কোথা মোর গোপিনী আবার ইহা বলি কান্দে স্থির নাহি বান্ধে আবার আবার ইহা বলি কান্দে স্থির নাহি বান্ধে ও গইয়া বলি কাঁদে স্থির নাহি বাঁধে আবার মাধব আকুল মন মাধব আকুল মন ও গো মাধবয়া কুল মন মাধবয়া কুল মন বলো আমার সখা কোথায় বলে বলে আমার সখা কোথায় বলে বলে আমার সখা কোথায় বলে 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 আমার সখা কোথায় কোথা মন গোপ গোপী বলে বলে আমার সখা কোথায় ওরে কোথা মরা তাই গৌর হরি বল হরি বল গোপসখী কোথা বয়ামা সখা কোথায় কোথা মর গোপ গোপী বলো কোথা মর মাতা পিতা বলে তাই গৌর হরি বল হরি বলো বল কোথা বড় মাতা পিতা বলো কোথা বড় গোপ গোপী কোথায় মোর মাতা পিতা কোথা বড় গোপ গোপী কোথায় মোর মাতা পিতা কোথায় বড় গোপ গোপী কোথায় মোর মাতা পিতা কোথা মোর গোপ গোপী এ কথা শুনিয়া বিভোর হইয়া বিভোর হইয়া পড়িলা গৌর হরি গৌর হরি সবে কলেবর প্রভু আমার ধুলে যায় গড়া গড়ি ভুলি তাই গৌর হরি বল হরি বল। গড়া গড়ি মহাপ্রভুর অন্তরে যেই পূরবের ভাব জাগরিত হলো, তাই আজ মধ্যাহ্ন সময়ে তিনি পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে শ্রীবাস অদ্বৈত গদাধর আদি সকল পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে তিনি ওই সুরধ্বনির তীরে চলেছেন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে পদ লিখলেন, শোভাটি কেমন ওগো সুরধ্বনির তীরে যাইয়া
হরি বল হরি বল। সুরধ্বনি তীরে যাইয়া আমার গোরা নটরা ও গো সুরধ্বনি তীরে যাইয়া গোরা নটরা ও গো সহচর মেলি গোরা মাতিল খেলা আরে সহচর মেলি গোরা দেখো মতিল খেলাই সহচর মেলি গোরা মাতিল খেলা সহচর লয়ে গোরা মতিল খেলাই সুরধ্বনির তীরে গোরা চাহে ঘনে ঘনে সুরধ্বনি ফিরে গোরা গোরা রে নিতাই গৌর হরি বল হরি গোরা রে আমার গোরা সুরধ্বনির তীরে চাহে ঘনে ঘনে দেখো দেখো নাগ দমনের কথা প্রভু পড়ি গেল মনে নাগ দমনে কথা প্রভু তাই গৌর হরি বল। ও নগদ মনে কথা প্রভু পড়ে গেল মনে আজ মনে পড়িল আজ মনে পড়িল আজ মনে পড়িল মনে পড়িল বৃন্দাবনের ভাবের কথা আজ মনে পড়িল বৃন্দাবনের ভাবের কথা বলে আজ মনে পড়িল ওই নাগ দমনের কথা প্রভুর আজ মনেতে পড়িল নগদ মনে কথা প্রভুর শ্রীধাম নবদ্বীপের মাঝে নিতাই গৌর হরি বল উলুধ্বনি শঙ্করধ্বনি দীপ বাজে নাগ দমনের কথা প্রভু শ্রীধাম নবদ্বীপের মাঝে নাগ দমনের কথা প্রভু শ্রীধাম নবদ্বীপের মাঝে দমনের কথা প্রভু আজ মনে পড়িল সুরধ্বনির তীরে যাইয়া ঘোরা নটরা চার মেলি গোরা
মাতিল খেলা মাতিল সুরধ্বনির তীরে গোরা চাহে ঘনে ঘনে চাহে ঘনে ঘনে নাগ দমনের কথা প্রভুর পড়ি গেল মনে পড়ি গেল মনে। তাই আজ মহাপ্রভু আমার যত পারিষদ বর্গকে সঙ্গে করে আজ সুরধ্বনি গঙ্গার তীরে এসে তিনি খেলায় মাতলেন। ও মায়েরা, কেমন খেলায় মাতলেন? এই প্রাকৃত জগতের খেলার মতো খেলা নয়। আজ তিনি ভক্তগণকে সঙ্গে নিয়ে খেলায় মাতলেন। কেমন খেলা? খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে খেলে হরি নামের খেলা। ও বাহু দুটি উঠতে তুলে খেলে হরি নামের খেলা। বলে বাহু দুটি উর্ধ্বে তুলে খেলে হরি নামের খেলা। মুখে হরি 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 বলে খেলে হরি নামের খেলা। মুখে হরি 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 বলে হরি নামের তাই গৌর হরি বলে, হরি 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 বলে হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলে খেলে হরি নামের খেলা। ওকে কৃষ্ণ 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 বলে খেলে হরি নামের খেলা। আজ যতে কত মেলি খেলে হরি নামের খেলা। আজ যতে কভা কত মেলি হরি 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 বলে, যতে কভা কত মেলি হরি 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 বলে যতে কভা কত মেলি হরি 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 বলে যতে কভা কত মেলি হরি নামের নামের খেলা খেলে হরি নামের খেলা। আস্তে 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 আস্তে। ও মায়েরা, এই হরিনামের খেলাটি হলো এমন খেলা, এই প্রাকৃত জগতের খেলায় হার এবং জিত উভয়ই আছে। অর্থাৎ এই প্রাকৃত জগতে যদি খেলা হয়, যেমন ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, যাই হোক, প্রাকৃত জগতে খেলা খেলতে গেলে দুটি পক্ষ লাগে, এক পক্ষ এবং বিপরীত পক্ষ। কিন্তু এই হরিনামের খেলাটি এমন খেলা, এই হরিনামের খেলা খেলতে কিন্তু কোনো পক্ষ টক্ষ লাগে না বাবা। হরি বল। এই খেলাটি এমন খেলা, এটি আপনি সকাল সন্ধ্যা ভজন করতে করতে হাতে নাম বা জপের মালা নিয়ে আপনি একা খেলতে পারেন, এবং লক্ষাধিক ভক্ত সঙ্গে নিয়েও আপনি এই হরিনামের খেলা খেলতে পারেন। তাহলে এই প্রাকৃত জগতের খেলা খেলতে গেলে হার এবং জিত উভয়ই হয়ে থাকে। যারা জিতে যায় তারা আনন্দ লাভ করে, এবং যারা হেরে যায় তারা কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। কিন্তু এই হরি নামের খেলাটি এমন খেলা, এই খেলাতে কোনো পক্ষ টক্ষ লাগে না, আর এই খেলার কোনো হার জিত নেই। এই খেলাতে কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই যেতে। কেউ হারে না, তারা সবাই যেতে। তারা কেউ হারে না, সবাই যেতে। যারা হরি নামে খেলাতে মাতে, খেলাতে কেউ হারে না, সবাই যেতে। হরি তাই গৌর হরি বল, হরি বল।
সবাই যেতে যারা হরি নামে যারা হরি নামে খেলাতে মাতে খেলাতে কেউ হারে না সবাই যেতে যারা হরি নামে খেলাতে মাতে কেউ হারে না সবাই যেতে হরি নাম তাই গৌর হরি বল যে একবার মতে খেলাই কেউ হারে না সবাই যেতে ধরুন এই হরিনামের খেলাতে কোনো পুত্র এবং কোনো পিতা উভয়েই এই খেলা খেলছে, তাহলে এই হরিনামের খেলাটি এমন খেলা খেলতে খেলতে হরিনামের ভাবে বিভোর হয়ে গেলে তখন কি ঘটবে? পিতা পুত্রের সম্বন্ধ ভুলে গিয়ে কত পিতাও ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। জগতে কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত পিতা হৃদয় গৌর হরি বল হরি ধরে পুত্রে তাদের দেহ স্মৃতি হয়ে বিশ্ব জগতে কত পিতা ধরে তার পুত্রের চরণ, ও গো দেহ স্মৃতি হয়ে বিশ্বর হা গৌর কৃপা করো বলে ও গো তাই গৌর হরি বল হরি হয়ে বিশ্বর গৌরী কৃপা ও গো দেহ স্মৃতি হয়ে বিশ্বর গৌরী কৃপা ও গো দেহ স্মৃতি হয়ে বিশ্বর গৌরী কৃপা ও গো দেহ স্মৃতি হয়ে বিশ্বর গৌরী কৃপা বলে দেহ স্মৃতি হয়ে বিশ্বর গৌরী কৃপা বলে দেহ স্মৃতি হয়ে বিশ্বর কত পিতা ধরে কত পুত্রের চরণ। তাই সেই নামের খেলা খেলছেন আমার মহাপ্রভু। যত ভক্তবৃন্দ যত পারিষদকে সঙ্গে করে অদ্বৈত শ্রীবাস গদাধর আদি সকল পারিষদ বর্গকে সঙ্গে করে আজ তিনি সুরধনী গঙ্গার তীরে এসে হরি নামের খেলায় মত্ত হলেন। এত দর্শনে
বৈষ্ণব পদকর্তা শ্রী রাধা মোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি মহাপ্রভুর ভাবকে আস্বাদন করে বললেন, হায় রে হায়, হায় রে হায়, যার রূপের অঙ্গ কান্তিতে জগতের সব অন্ধকার দূর হয়ে যায়, সেই মহাপ্রভুর এই নিগুড় তাত্ত্বিক লীলা পদকর্তা তিনি দর্শন করেছেন। এই বৈষ্ণব পদকর্তা এরা সাক্ষাৎ এই যে মহাপ্রভু বা শ্রী গোবিন্দের লীলা স্রষ্টা, এনারা এই যে পদাবলীর মাধ্যমে আজ যে আমরা কীর্তন করছি, বিভিন্ন কীর্তনিয়া, প্রত্যেক কীর্তনিয়ায় কীর্তন করি, তারা যে আমাদের কাছে অফুরন্ত ভাণ্ডার। কেন না, এই যে মহাজন পদাবলী, এই পদাবলীর একটা বিশেষ গুরুত্ব আছে বাবা। এই পদাবলীর মাধ্যমেই আমরা শ্রী গোবিন্দের বিভিন্ন লীলা আস্বাদন করে থাকি। তাই এই পদকর্তারা হলো সাক্ষাৎ লীলা স্রষ্টা। এত তো দর্শনে পদকর্তা রাধা মোহন দাস, ওগো এ রাধা মোহনে কয়ে জয়ছো নাহি ও সব ঝালো এ রাধা মোহনে। তাই গৌর হরি বল, হরি বল। কিছু নাহি জানি রে রাধা মোহন কয়ে। জাকি জাকি তিন তাকিতা, তাকি তাকি তিন তাকিতা, তজ্জা তিন তাকিতা, তিন তাকিতা, তিন তাকি তিন 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 তাকি রেকটা যা, তিন 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 তাকি রেকটা যা, তিন 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 তাকি রেকটা যা। झेना खेटा झेना खेटा जा झेना खेटा झेना खेटा झेना खेटा जा झेना खेटा झेना खेटा झेना खेटा किट्टी ताकी तेरे खेटा 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 दे तेरे खेटा के दागे ना जा जा खेटा 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 दे तेरे खेटा के दागे ना जा जा खेटा 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 दे तेरे खेटा के दागे ना जनगड़े जनगड़े जा जनगड़े 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 जा जनगड़े 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 किट्टी ताकी तेरे खेटा खेटा दे तेरे खेटा के ना जा जा खेटा खेटा दे तेरे खेटा के ना जा जा खेटा खेटा दे तेरे खेटा के ना বনে কহে কিছু নাহি ও সরুত হে রাধা মোহনে কহে কিছু নাহি ও সম্বন্ধ হে রাধা মোহনে কহে কিছু নাহি জানি রে রাধা মোহনে কহে কিছু নাহি তোর হে রাধা মোহনে কহে কিছু নাহি তোর হে রাধা মোহনে কহে কিছু নাহি তোর হে রাধা মোহনে কহে কিছু নাহি শরণে রাধা মোহনে কহে কিছু নাহি শরণে রাধা মোহনে। ईश्वर परम कृष्ण परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद बिंद जिनि सर्व कारणे कारणम सर्व কারণের কারণ। তাহলে মায়েরা এতক্ষণ আমরা আস্বাদন করলাম শ্রী গৌরাঙ্গের ভাব, মানে নবদ্বীপ লীলা। তাহলে চলুন এইবার গৌরচন্দ্রিকা সমাপ্ত করেছি, এইবার আমরা
বৃন্দাবন লীলায় প্রবেশ করব। ওদিকে প্রাণ গোবিন্দ আর সখাদের কেমন অবস্থা, সেই ভাবকে আমরা এবার অন্তরে আস্বাদন করব। এই বৃন্দাবনে যাওয়ার সহজ উপায় কোনটি? যদি আমাদের মনটাকে নিয়ে আমরা চলে যাই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। বৃন্দাবন কোথায় ও মায়েরা? সেই উত্তরপ্রদেশ। বৃন্দাবনে যেতে গেলে অর্থের প্রয়োজন, বহু দূরের রাস্তা। তবে ভক্ত চতুর, একটু চাতুরালি করি। সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে ঊর্ধ্ব মহারাজ বৃন্দাবনে গিয়ে গোপী আনুগত্যে তিনি যে ভাব দর্শন করেছিলেন তার লেখা একটি ভজনের মধ্য দিয়ে আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে দুটি হাত জোড় করুন, সবাই মিলে প্রত্যেকে ঊর্ধ্ব মহারাজের গোপী আনুগত্যে যে বৃন্দাবন ভজনটি, সেই ভজনটি আমরা সবাই আস্বাদন করি। বন্দে নন্দন ব্রজ শ্রীনা পাদরেণু অভিস্নাসং যাসং হরি কথত গীতম পুনতে ভুবনত্রয় বন্দে নন্দন ব্রজ শ্রীনা পাদরেণু অভিস্নাসং যাসং হরি কথত গীতম পুনতে ভুবনত্রয়। নিতাই গৌর হরি বল হরি বল। ব্রজসীনম পাদরেণু অভিগুণাসং যাসং হরি কথা পুনিতম প্রণতি ভুবনম। বন্দে নন্দন ব্রজ শ্রীনা পাদরেণু অভিস্নাসং যাসং হরি কথত গীতম পুনতি ভুবনত্রয়। উলুধ্বনি শঙ্করধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। বন্দে নন্দন ব্রজধীর পাদরেণু অভিগুণাসং যাসং হরি কথা পুনিত প্রণতি ভুবনম। হেরো হরে নয়ন ভোরে গোপী বল্ল রাধা হর হরি নয়ন ভরি গোপী বল্ল রাধা মদন মোহন। হর হরি নয়ন ভরি গোপী বল্ল রাধা মদন মোহন। বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন বৃন্দাবন মধুর হে গোপীনাথ গোপী বল্লভ গোপীনাথ গোপী প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বল। তাহলে চলুন মায়েরা আমরা বৃন্দাবনে প্রবেশ করি। একবারে চলে রে আমার মন যমুনা
फूले में जेथा श्रीधाम वृंदावन